12টায় সারপ্রাইজ আর বলছি খুবই জলছল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু ইউনিক, একটু স্পেশাল, কারণ আজ হচ্ছে সুমিদির বার্থডে আর আমার সেখানে রয়েছে ইনভিটেশন। আমি যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি চলে আসলাম সুমিদির বাড়িতে। তো চলো এখন ভিতরে দেখা যাক, দেখো ডেকোরেশনটা কেমন করেছে। তো এখানটাই বার্থডে সেলিব্রেশন হবে। আর আমাদের সাথে এসেছে সুতোবাদী, ঋত্বিকদা আর এই যে মিমি। হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। রাত 12টায় সারপ্রাইজ আর বলছি খুবই জলছল। বলেছে আমি বলেছি কখন আসবে আবার হয়তো দেখতে পাবো, তো দেখে আসেই দিদিকে দিতে যাবো এমন জল আসলে আমি উঠতেই পারি। আসছে বছর বলো। তো দেখো সুমিদির বাড়িতে চলে এসেছি। আর ফার্স্ট টাইম আমি সুমিদি ছাড়া অন্য কোনো ক্রিয়েটারের সাথে কথা বলছি। এই হচ্ছে পাশে দাঁড়িয়েছো নাকি এত নার্ভাস প্রচুর নার্ভাস। গার্লফ্রেন্ড ও ওই জন্যই আরো নার্ভাস। না না না, ওরকম কোনো ব্যাপার না। এবার ভয়টা আমাদের কাছে ওর জন্য বাড়ি দিয়ে তো ভালো করে হবে পারমিশন দিয়েছে। না, ও কিছু বলবে না, ও সাপোর্টিভ তোমার দিক থেকে। তো তোমাদের প্রথমে জিজ্ঞাসা করবো যে আমাদের গ্রামটা তোমার কেমন লাগছে? আমি এখনো পর্যন্ত মানে সুমির বাড়ি থেকে বেরাইনি, তো আমার ইচ্ছা আছে কাল পরশু ঘোরার, মানে ঘুরে দেখার। আর আমি যাওয়ার পথে দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। মানে আমার এমনিতেই গ্রাম ভালো লাগে, তো আমার প্রচুর ভালো লেগেছে। তোমার কেমন লাগছে? আমি তো অ্যাকচুয়ালি গৃহপ্রবেশে এসে চলে গেছিলাম, ওর বার্থডেতেই এসছি, রাত্রি 12টার সময় এসছি। তো সেই সময় মানে খুব ভালোভাবে দেখতে পাইনি। আর এখন তো বেরানোও হয়নি, তো দেখা যাক কাল পরশু যদি বেরাই। বাট আমার সত্যি কথা বলতে এরকম পরিবেশ, নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে, খুব শান্ত। মানে আমরা যেহেতু ক্রিয়েটার, আমাদের একটা শান্ত পরিবেশ দরকার হয় ভয়েস ওভার দেওয়ার জন্য, কি ভিডিও শুটে। হ্যাঁ, শহরে পাওয়া যায় না, যেটা গ্রামে বাইকের আওয়াজ সব বিশুদ্ধ, সব বিশুদ্ধ। ন্যাচারাল, মানে একদম অক্সিজেন সব একদম পিওর। কি সব বলছি, অক্সিজেন বিজ্ঞানে ঢুকে গেলি। বিজ্ঞানে ঢুকে যাচ্ছি আমরা কথা বলতে বলতে। থ্যাংক ইউ তোমার দুজনকেই কথা বলার জন্য। অনেক লজ্জা পাচ্ছে, হয়ে যাবে এটা। প্রথম আমাদেরও হয়েছিল, আমরা প্রচুর লজ্জা পেতাম, তারপরে এখন হয়ে গেছে। মানে যখন ফার্স্ট, আমি কোথাও বলিনি, তোমার ভিডিওতেই বলছি, যখন ফার্স্ট আমরা ভিডিও করতে বেরাই, আমি তখন ক্যামেরা ধরে দিতাম কিশুর। তো এবার কিশু আমাকে বলছিল কি কিছু একটা, মাইকটা টেস্ট করছিল যে মাইকটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। তোমাকে বলছে কিছু একটা বল। তো আমি বলতেই পারছি, আমি নার্ভাস। আমি ওকে বলছি কি আমি পারবো না বলতে, তুই এক কাজ কর, আমি তোর ক্যামেরাম্যান হিসেবেই ঠিক আছি, তুই ব্লগের সামনে আয়। তো মানে এখন ভাবি সেই দিনগুলোতে। না ওটা ওটা বলেনি? ও এটা বলেছিল, আমি বলে দিচ্ছি। আচ্ছা, কি বলছে? ভিডিওটা ক্লিপটা এখনো আমার ফোনে আছে। ও, বলছে আচ্ছা, যে, শোনো। কি আমাকে ইন্টারভিউ দিতে বলিস না, আমি ক্যামেরাম্যান হিসাবে ঠিক আছে বলে এইভাবে একটা হেসেছিল মাথা নিচে করে। এখন ওই ক্লিপটা রেখে দিয়েছি বিশেষ কিছু কারণের জন্য, পরে হয়তো কোথাও ইউজ হবে। ফার্স্ট স্টার্টিংটা কেমন ভাবে হয়েছিল কি? হ্যাঁ, সত্যি তাই। একটা ব্লগ ধরলে মানে প্রথমে তো ক্যামেরা তো ধরতেই পারতাম না, তারপর বলা তো ছেড়েই দে। লোকেশন আর এখন দেবের সাথে কি ইন্টারভিউ করছে ভাবো। দেখেছি। হ্যাঁ, বিউটির সাথে একটা ভিডিও দেখেছিলাম। ও কিন্তু দেখেছে তোমাকে, কিন্তু আমি দেখেছি কিন্তু সব বডিগার্ড দাঁড়িয়ে আছে, আর বাকি বডিগার্ড গুলোকে পেমেন্ট কম এই দিয়েছে, side- পালিয়ে গেছে। আচ্ছা সাইড। একটু কিন্তু তুই ওর তো বডিগার্ড না, ও সরি, আমি তো সুমির বডিগার্ড। কার বডিগার্ড আমি নিজেই করে দিতে পারি। ও তাই আজকে তো সুমি হায়ার করেছে তোকে। না, হৃদয় আমাকে পেমেন্ট করে দিতে ভাই, আমি হৃদয়দার বডিগার্ড। তারপরে কাঁদুনিকে কাঁদুনি বলেছে, ও রাগ লেগে গেছে। একটু যা তো, যা কিছু বলে দে, প্যান্দনি। এই ছুটি লেগে গেল। এই সরি। তো তোমাদের ঘরে ওঠায় আসলাম, জন্মদিন আসলাম, এবার তোমাদের বিয়েটা কবে খাচ্ছি? কবে হচ্ছে? তাড়াতাড়ি হচ্ছে এটা। তাড়াতাড়ি? তাহলে খুব তাড়াতাড়ি করো, খুব তাড়াতাড়ি আবার আসবো। সোশ্যাল ম্যারেজ না হলেও
কিছু একটা হবে। কিছু একটা তো হবেই। আচ্ছা, ওটা সারপ্রাইজ সবার জন্য। সারপ্রাইজ একদম। খুব আসতে তাড়াতাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। ফাইনালি বিজয়দা কিন্তু প্রপোজ করে দিল, ইয়েস। বিয়ের সামনের অনুষ্ঠানের থেকে এই দুটোকে নিমন্ত্রণ করবো। আরে বার্থডেতে সুমিকে প্রপোজ করে কই প্রপোজ করেছি আমি? হ্যাঁ গিফট দিচ্ছি, এটা কত সুন্দর। সুমিকে প্রপোজ করলো। কাট 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 কাট। ওটা আর ধামাকা হবে ওগুলোতে। এখনই করলে এখনই বিয়ে না এটা মিলে তুমি খুশি তো? এই এখানে আয়না ফাইনালি দেখো প্রপোজ করছে নাকি? প্রপোজ করে দিল। প্রপোজ হচ্ছে তো নাকি? ওই জানে কি ব্যাপার? প্রপোজ করছো? চলো চলো 3 2 1 স্টার্ট। আমাদের দাবি মানতে হবে, আমাদের বান্ধবীকে প্রপোজ করতে হবে। বাস বাস 4 দিন হয়ে গেল এক কথা শুনতেছি সমন্বয় বাবু। ও চলো দেখাই যাও। প্লিজ আমি এক্সাইটেড। এক্সাইটেড সবাই? ইয়েস! বাচ্চাটা গাইস প্রপোজ করে দিল। সাইলেন্ট 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 সাইলেন্ট। সাইলেন্ট। সারা জীবন যেন এইভাবে তোমার এই সুখের ভাগটা আমি দিতে পারি। ও প্রায় 4টে বেজে গেছে আর আমার লেগে গেছে খিদে, তো তাই জন্য খেতে বসে পড়েছি। কেক কাটিং কিন্তু এখনো হয়নি, তাও খেতে বসে পড়লাম। তো তোমাদের সাথে মেনুটা শেয়ার করছি। তো ফার্স্টে ছিল স্যালাড, বিরিয়ানি আর তারপরে চিকেন। দিদি এসেছে রিভিউ নিতে, এখনো খাইনি আমি, ফার্স্ট টাইম মুখে তুলবো এবার। খুব সুন্দর হয়েছে। তো ফার্স্ট বাইট সবাই বলো আরে সুন্দর, ভালো হয়েছে। মাংসটা কিন্তু ঝরে ঝরে পড়ছে না, মাংসটা কিন্তু ঝরে ঝরে পড়ছে না, নাচাবে রাইস গুলো কিন্তু ঝরে ঝরে পড়ছে। নাড়াও মাংসটা নাচাও। তো তারপরের আইটেম ছিল চাটনি, আর লাস্ট আইটেম লট চমচম, যেটা আমার সব থেকে ফেভারিট। ওই তো আছে ওর মধ্যে আছে। ন্যাপা দেখে সব দেখে নিয়েছে আগে থেকে তারপরে। সব দেখে নিয়েছে আগে থেকে। বিন্দাস করেছে। দারুণ দারুণ। আমরা কি সুযোগ পাবো? গাইস কেকটা আমার বান্ধবী বানিয়েছে। এই যে আর্ট আর আর্টিস্ট। হ্যাঁ সত্যি আমি ভাবলাম ইয়ার কি মারছি। এই না সিরিয়াসলি মানে আসি বল। খুব সুন্দর বানিয়েছে। কেক ওগুলো কেক দেখো আমি চুজটা করে চলো না না এক 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 করে এক এক করে। ও আচ্ছা এই ওরা যাচ্ছে ছেলে হৃদয় পছন্দ করেছে বলো তো বলছি। যে ও আমি ওকে কেকের অপশন দেখে দিল অনেকগুলো বলছে কি এটাই বাহ কি সুন্দর রে। খুব সুন্দর হয়েছে। হাত দিয়ে দাও আমার সঙ্গে দাও। দারুণ দারুণ দারুণ। দারুণ চয়েস ছিল। দাদা প্লিজ তুমি কি এমন জায়গা দাঁড়িয়েছো না তোমাকে তুলতে পারবো না তুমি কে তুলতে পারবো না তুমি এইভাবে একদম সবাইকে নিয়ে চলে একবার তো হয় না তুমি আসবে বলে করো 1 2 3 থ্যাংক ইউ। আলো চলে যাবে দাঁড়া এক্সাইটেড আমরা কেক খাওয়াতে। কেক কাটিং পর্ব শেষ, বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়া যাক, টাটা।